যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিটেড হয়ে গেছে তারা কি আর কখনো ভোট দিতে পারবেন না? নির্বাচন কমিশনের নতুন ঘোষণায় ডিলিটেড ভোটারদের জন্য কি বড় সুযোগ দেওয়া হয়েছে? ভোট শেষ হওয়ার পর কিভাবে পুনরায় ভোটার তালিকায় নাম তোলা সম্ভব? 6 নম্বর ফর্ম ফিল আপ করার সময় কোন ভুলটি করলে আপনার আবেদন চিরতরে বাতিল হতে পারে? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশের অনলাইন হেল্প চ্যানেলে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা শেষ হওয়ার পর অনেক ভোটারই দুশ্চিন্তায় আছেন, কারণ তাদের নাম ডিলিটেড তালিকায় থাকার কারণে তারা ভোট দিতে পারেননি। বিশেষ করে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই এখনও সুরাহা হয়নি। আজকের ভিডিওতে আমি নির্বাচন কমিশনের সেই বিশেষ ঘোষণাটি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে যারা এবার ভোট দিতে পারেননি তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হওয়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব ট্রাইব্যুনাল লিস্ট ও বর্তমান পরিস্থিতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 27 লক্ষ ভোটার ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। এর মধ্যে প্রথম দফার আগে 21শে এপ্রিল একটি লিস্ট 139 জন এবং দ্বিতীয় দফার আগে 27শে এপ্রিল আরেকটি লিস্টে প্রায় 1400 ভোটারের নাম বৈধ বলে ঘোষণা করা হয়েছিল। তারা ভোট দিতে পেরেছেন, কিন্তু এখনো লক্ষ লক্ষ ভোটারের নাম ডিলিটেড তালিকায় রয়ে গেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা বৌদ্ধ নাগরিক এবং সঠিক প্রমাণপত্র দেখাতে পারবেন তারা এই ভোট দিতে না পারলেও পরবর্তী যে কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এবার দেখুন যে কেন নাম ডিলিট হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারীর সাথে তার বাবা, মা বা ঠাকুরদা বা ঠাকুমার লিঙ্কেজ বা সম্পর্কের সঠিক প্রমাণ না থাকায় নাম ডিলিটেড তালিকায় চলে যাচ্ছে। ট্রাইব্যুনাল মূলত দেখছে যে আপনার বংশ পরিচয়ের কোনো অকাট্য সরকারি নথি আছে কিনা। যদি হিয়ারিংয়ের সময় আপনি সঠিক ডকুমেন্টস প্রডিউস করতে না পারেন তবেই আপনার নাম বাতিল করা হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনার হাতে এখনো সুযোগ আছে। এবার দেখুন পরবর্তী পদক্ষেপ। 6 নম্বর ফর্ম ফিল আপ করা। ভোটের ফলাফল মে মাসের 4 তারিখ ঘোষণার পর আপনারা যারা ডিলিটেড ভোটার আছেন তারা পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন। এটি আপনারা অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই করতে পারবেন। তবে মনে রাখবেন, এসআইআর বা ট্রাইব্যুনাল হিয়ারিংয়ের সময় যে নথিগুলো দিয়ে আপনার আবেদন বাতিল হয়েছিল সেই একই ভুল নথিগুলো আবার দেবেন না। নতুন কোনো স্ট্রং ডকুমেন্টস বা আপনার লিঙ্কেজ প্রমাণ করার মতো জোরালো কোনো নথি যোগ করার চেষ্টা করুন। এবার দেখুন হিয়ারিং ও প্রয়োজনীয় নথি। 6 নম্বর ফর্ম ফিল আপ করার পর আপনাকে পুনরায় ব্লক বা বিডি অফিসে হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে। সেখানে যাওয়ার সময় নির্বাচন কমিশনের অনুমোদিত 11টি বা 12টি মধ্যে যে কোনো একটি অরিজিনাল অবশ্যই সাথে নেবেন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো, যদি আপনার বাবা, মা বা আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় থেকে থাকে তবে সেই তালিকার একটি জেরক্স কপি লিঙ্কেজ প্রমাণের জন্য অবশ্যই সাথে রাখবেন। এটি আপনার আবেদনকে অনেক বেশি শক্তিশালী করবে। সুতরাং বন্ধুরা, যাদের নাম ডিলিট হয়েছে তারা নিরাশ হবেন না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে সঠিক পদ্ধতিতে আবেদন করলে আপনারা আবার ভোটার তালিকায় ফিরতে পারবেন এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সেই সব বন্ধুদের শেয়ার করুন যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।